আজ 9 জানুয়ারি 2024। তো প্রথমেই মার্কেট দিয়ে শুরু করি। গতকাল ইউএস মার্কেট অনেকটা পজিটিভে বন্ধ হয়েছিল, সেই হিসাবে আজ আমাদের মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো সময় পজিটিভই ছিল। ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে যখন ইউরোপিয়ান মার্কেট এবং ইউএস মার্কেটের ফিউচার ওপেন হলো, তো ওখানের মার্কেটে সেল অফ থাকার জন্য শেষ মুহূর্তে আমাদের মার্কেটও নিচে চলে আসে এবং যেটা 200 পয়েন্ট পজিটিভে চলছিল সেটা মাত্র 32 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়। তো সেক্টরাল ওয়াইজ যদি দেখি, গতকালকের মতোই ব্যাংকিং সেক্টরে আজকেও প্রেসার ছিল, প্লাস নিফটি মিডিয়া সেক্টর প্রায় 3.32% ডাউন হয়েছে এবং এই সেক্টরেরই একটা কোম্পানি জি এন্টারটেনমেন্ট আজ 8% মতো নেগেটিভে বন্ধ হয়েছে। একটা সময় এটা 13% মতো নিচে চলে গিয়েছিল। তো কি কারণের জন্য এতটা স্টক প্রাইস নিচে এলো সেটা দেখব। তো আমরা জানি জি এন্টারটেনমেন্ট এবং সোনি এই দুটো কোম্পানি মার্জ হবে, এটা অনেক দিন ধরে চলে আসছে। তো আজকেই একটা রিপোর্টের থ্রু খবর মার্কেটে এসেছে যে এই দুটো কোম্পানির মধ্যে মার্জার হবে না। অ্যাকচুয়ালি সোনি গ্রুপ প্ল্যান করছে মার্জার ক্যান্সেল করার জন্য জি এর সঙ্গে, কিন্তু এটা অফিসিয়ালি নিউজ নয়, কিন্তু তবুও এই রিলেটেড নিউজটা মার্কেটে এসেছে, যার কারণে জি এর স্টক প্রাইস ক্র্যাশ করে যায়। তারপর জি এর তরফ থেকে এক্সচেঞ্জকে জানানো হয় এই রিপোর্টের খবরটা ভিত্তিহীন এবং কোনো বাস্তবতা নেই। তারা আরও বলেছে তাদের সংস্থা সোনির সঙ্গে মার্জার হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব সফল করার চেষ্টা করছে। তো এই মার্জার নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ এটা অনেক দিন ধরে চলে আসছে। জানি এইসব প্রসেস করতে অনেকটা সময় লাগে, কিন্তু এটা অনেক দিন ধরে ঝুলে আছে। প্লাস জি জানিয়েছে মার্জার হবে, কিন্তু সোনির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি। তাই যতক্ষণ না এটা অফিসিয়ালি আসছে ব্যাপারটা ঝুলেই থাকলো। তো এখানে ফাঁসলো কারা? আমরা আপনাদের মতো লোকেরা যারা টপে নিয়ে রেখেছেন। এমনিতেও এই কোম্পানি লং টার্মে সেই রকম কোনো রিটার্ন বানিয়ে দেয়নি। 5 বছরে 43% নেগেটিভ রিটার্ন। ইনভেস্টমেন্টের দিক থেকে এইসব কোম্পানি অ্যাভয়েড করাই ভালো, ট্রেডিং পারপাসের জন্য ঠিক আছে। নেক্সট আরও একটা খুব ভালো কোম্পানির শেয়ার প্রাইস আজ অনেকটা ডাউন হয়েছে, পলিক্যাব ইন্ডিয়া। আজ স্টক প্রাইস প্রায় 9% মতো ডাউন হয়েছে। তো কিছুদিন আগেই, প্রায় 2 সপ্তাহ আগে, এই কোম্পানিতে একটা আইটি রেডের নিউজ এসেছিল, সেটা আমি ভিডিওতে কভারও করেছিলাম। তো আজকে সেই রিলেটেড একটা খবর সামনে এসেছে। একটা সোর্স থেকে জানা যাচ্ছে কোম্পানি 200 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে। আয়কর বিভাগ কোম্পানির প্রমোটারের অ্যাকাউন্টে 250 থেকে 300 কোটি টাকার লেনদেন শনাক্ত করেছে, যেটা বিগত 5-6 বছরের কোম্পানির অ্যাকাউন্ট থেকে কর ফাঁকির প্রমাণ সংগ্রহ করেছে। তো এই কর ফাঁকির ব্যাপারটা কোম্পানি পুরোটাই ডিনাই করেছে। তো এবার দেখা যাক এর আউটকাম কি হয়। হয়তো অনেকে এই কোম্পানিতে ইনভেস্টেড আছেন, তাই একবার দেখে নিই কত দূর পর্যন্ত স্টক প্রাইস নিচে আসতে পারে। তো আমি এখানে পলিক্যাব ইন্ডিয়ার উইকলি চার্ট ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি 4550 থেকে 4740 এর মধ্যে একটা সাপোর্ট আছে, কিন্তু এটা যদি ভাঙে মাঝখানে কিন্তু আর কোনো সাপোর্ট নেই। প্রাইস সোজা 3500 লেভেল পর্যন্ত আসতে পারে, আর এর নিচে 2800 লেভেলে একটা মেজর সাপোর্ট আছে। তো আমার মনে হয় না প্রাইস এতটা নিচে আসবে, কিন্তু যদি এই কর ফাঁকির ব্যাপারটা সত্যি হয় তাহলে 3500 লেভেল পর্যন্ত এই স্টককে আমরা দেখতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস। কিন্তু যদি এই রিপোর্টের নিউজ মিথ্যে হয় তাহলে শেয়ার প্রাইস আবারও কিন্তু ছুটবে, কারণ কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল প্যারামিটার খুবই ভালো। নেক্সট টাটা মোটরস। এই কোম্পানি থামার নামই নিচ্ছে না। আজকেও 800 টাকার লেভেল ক্রস করে 809 লেভেলে একটা নতুন হাই বানালো। তো কোম্পানির জেএলআর ডিভিশন হাইস্ট হোলসেল করেছে লাস্ট কোয়ার্টারে, যেটা লাস্ট 11টা কোয়ার্টারের মধ্যে বেস্ট এভার। তো কিছুদিন আগেই বিভিন্ন ব্রোকারেজ কোম্পানি এর টার্গেট প্রাইস অনেকটা হায়ার লেভেলে রেখেছিল। তো আজকেও মর্গান স্ট্যানলি এর টার্গেট প্রাইস 890 টাকার লেভেলে রেখেছে, যেটা কারেন্ট লেভেল থেকে প্রায় 10% ওপরে। তো দেখা যাক প্রাইস কোন লেভেল পর্যন্ত যায়। এমনিতেও আমি এই স্টক নিয়ে বুলিশ, যেটা আগেও বলেছি, বারবার বলেছি, আমি লং পজিশন এই কোম্পানিতে হোল্ড করছি। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট অনেকটাই নেগেটিভে চলছে, প্লাস ইউরোপিয়ান মার্কেট যে বড় বড় ইন্ডেক্স আছে সেগুলো নেগেটিভে চলছে। তো হতে পারে কাল আমাদের মার্কেটও নেগেটিভ থাকতে পারে। তো কাল সকালে এর আপডেট আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে দিয়ে দেবো। তো আরেকটা কথা বলি, সময়ের খুব অভাব, তাই অনেকে মেল করেছেন, সবার মেলের উত্তর আমি দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো ধীরে ধীরে সব উত্তর দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।